এসো হে দয়াময়, তোমার চরণে কি অন্যায় করেছি বলো না। জীবন্ত বাসর বলে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে ঈশ্বর। কোন কারিগর এমন লোহার বদ্ধ বাসর ঘর নির্মাণ করেছে বলে আমার প্রাণ স্বামীকে আমি হারিয়ে ফেললাম গো মা, আমি হারিয়ে ফেললাম। আমি সুখের আশায় ঘর বানাইলাম, ওই না বাসর ঘরে কোন আমি সুখের আশায় ঘর বানাইলাম, সুখের আশায় ঘর বানাইলাম, ওই না বাসর ঘরে কোন কারিগর করলো সে ঘর, রাখলো ছিদ্র করে, কোন কারিগর হে ভগবান, তুমি কি শুনতে পাও না ভগবান? রন্ধন করা খাবার আমার হয়ে গেল বাসি, হায়রে আমার স্বামীর মুখে ফুল ফুটানো হাসি, রন্ধন করা খাবার আমার হয়ে গেল বাসি, দুঃখ
বেহুলা, আমি খিদে জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা, তুমি আমার জন্য এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে এনে দাও। তোমার হাতে আমি যদি রন্ধন খাই তাহলে আমাদের প্রাণ খাওয়া শীতল হয়ে যাবে। স্বামী আমায় বলেছিল রন্ধন করো মরে, স্বামী আমার না খেয়ে গেছে যে মরে। দুঃখ আমার জীবন সাথী, ওই না বাসর ঘরে কোন কারিগর বলেছে গো, কোন কারিগর বলেছে গো, কোন না আজ আমি কিসের শব্দ শুনতে পাই? এই গঙ্গার জলে কে কে রয়েছে? গঙ্গার জলে তুমি কি কোনো দোষ? কি কোনো দোষ মনে হয় আমার দিকে অবশ্য না না, খবরদার বলছি তুমি এক পা আগাবে না, নাহলে এই সতী অভিশাপ তুমি ভস্ম হয়ে যাবে। তুমি এক পা আগাবে না। তুমি আমায় অভিশাপ করো না মা, তুমি আমায় অভিশাপ করো না। তুমি কে? আমি শ্বেত কাকের ছানা। তুমি শ্বেত কাকের ছানা? কাল বৈশাখের ঝড়ে সাগর জলে পতিত হয়েছি মা গো, আমার অঙ্গে এখনো পালক হয়নি, তাই তবে উঠতে পারি না মা। এই নির্জন সাগর সলিলে কি আমার প্রাণকে রক্ষা করবে বলো মা? তাই তো আমি ওই কলার মান্দাজকে দেখে আমি মান্দাজের দিকে ছুটে আসছি শুধু আমার প্রাণ রক্ষা করার জন্য। শ্বেত কাকের ছানা, তুমি আমাকে মা মা বলে সম্মান করলে, তোমার আমি প্রাণ রক্ষা করবো, কিন্তু তুমি আমার একটি কাজ করে দেবে বলো? বলো না। এই সাগর বক্ষ থেকে তুমি যদি আমার প্রাণকে রক্ষা করো মা, আবার আমি নতুন জীবন ফিরে পাবো। এই পৃথিবীর সুখ থেকে আমি বঞ্চিত হয়ে গেছিলাম, আবার আমি এই পৃথিবীর সুখ ফিরে পাবো মা। তুমি একটিবার আমার প্রাণ রক্ষা করো মা, তুমি যা বলবে তা আমি অক্ষরে অক্ষরে করো। বেশ, ওই দেখা যায় গঙ্গার জল, সেই গঙ্গার জলে তুমি মা মনসা নাম করে একটিবার ডুব দাও, তোমার সকল কিছু তুমি ফিরে পাবে। সেটাকে ছাড়া বেশ মা। জয় মা মনসা। এই কি আশ্চর্য, আবার সর্বাঙ্গে পালক হয়ে গেল, আমি উঠতে পারছি। সেটাকে ছানা, সেটাকে ছানা। আমি কত ভগবানের কাছে কেঁদেছিলাম সাগর ভঙ্গে ভেসে যাবার সময়। তুমি সত্যি বলেছ ঠাকুর, কেউ যদি তোমায় টাকার মতন ডাকতে পারে তাহলে তুমি তাকে দেখা না। আজকে তোমায় আমি প্রাণ খুলে ডেকেছিলাম বলে সাগর বক্ষে তুমি এই দেবীকে পাঠিয়ে দিয়েছ আমাকে উদ্ধার করার জন্য। তোমাকে কি কর্ম করতে হবে সেটাকে ছাড়া? ও দেবী, একটি পত্র লিখে দেব, সেই পত্র তুমি আমার মায়ের দেশে দিয়ে আসবে। এই পত্র তুমি আমার মায়ের দেশে দিয়ে আসবে। কেমন পত্র? বেশ মা, আমি তোমায় কথা দিয়েছি মা, দাও দাও তোমার পত্র আমার ঠোঁটে। কিন্তু সেটাকে ছাড়া আমার কাছে তো কিছু নেই, আমি কি দিয়ে পত্র লেখা শুরু করি বলো না?
তুমি বলে দাও আমি কি দিয়ে পত্র লেখা শুরু করি, তুমি বলো। মা, বলো সেটাকে ছানা। তুমি আমাকে যেভাবে এই পত্র লিখে দেবে মা, আমি সেই পত্র নিয়ে আমি তোমার মাতৃগৃহে ছুটে যাবো। বেশ, অঞ্চল কেটে পত্র বানাবো, নয়নের কাজলকে কালি করবো, দেব তোমার হাতে অর্পণ করে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ মা। চিঠি লিখি মান্দা চেব ছিয়া, ও কি ও মা গো, চিঠি লিখি মান্দা চেব ছিয়া। অঞ্চল কেটে পত্র বানা, নয়নের কাজল কালি বানা, লিখি আমি মান্দা চেয়ে বসিয়া। শোনো মা গো, লিখে জানাই আমার স্বামী আর বেঁচে না, ভাসি আমি অকুল গঙ্গায়। না হইল মাসপক্ষ দিনষ্ট, চারি আমার ভাসি আমি অকুল গঙ্গাতে। আর চিঠি বসিয়া, ও কি ও সেটাকে ছানা, তোমার হাতে অর্পণ করেছি সেই পত্র, পত্রের সঙ্গে দিয়েছি স্বর্ণাঙ্গরী। জানো কেন? ওই স্বর্ণাঙ্গরী আমার মা তার জামাতাকে দিয়েছিল আশীর্বাদের সময়। বেশ বাবু। বুঝতে পারবে তার বেহুলা দিয়েছে সেই স্বর্ণাঙ্গরী, তাই কোন সময় সেই পত্র দেবে কোন সময় দেবে না জানো। তুমি কর্ণপাত করে সবর করে সেটাকে ছানা। ও সে তো কাকা রে মায়ের বাড়ি দিও সমাচার। ও সে তো কাকা রে মায়ের বাড়ি দিও সমাচার। যাও যাও রে কাকারি উজানি নগর, কত রয়ঙ্গরি দিও রে মায়েরি গজর সে। যখন মা রন্ধন শালায় রন্ধন বানায়, পত্রখানা ওরে কাকারে না দিবে
যখন আমার মা রন্ধনশালায় রন্ধন বানায় সেই সময় পত্রখানা না দেবে ফেলায়। জানো কেন? কোনো মা কি পারে সন্তানের দুঃসংবাদ পাওয়ার পর কি স্ত্রী থাকতে পারে? আমার মাঝে প্রাণে মারা যাবে সে কাকে ছানা, তাই কোন সময় সে পত্র দেবে জানো? আরে আগে নাই আছে কাকারে নারিকেলের গাছ, তারে নিচে আছে কাকারে চন্দনের গাছ। আঙিনায় আছে কাকারে নারিকেলের গাছ, তারে নিচে আছে কাকারে চন্দনের গাছ। চন্দনে বৃক্ষের তলায় আমার মা যখন শুকাইবে কেশ, সেই সময় দিও সে তো কাকা আমার মায়ের দেশ। যাও তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে আমার মায়ের দেশে সেই পত্র তুমি দিয়ে এসেছো। ওগো মা, ওগো মান্দাজ বাসিনী মা, আমি ছুটে যাব তোমার মাতৃগৃহে মাগো, কিন্তু তুমি তুমি সারাক্ষণ কেটে যাচ্ছ, তোমার দুই নয়ন অশ্রুধারা বয়ে যায়, আর তোমার মান্দাজে মৃতের জীবাশ্র এই একাকিনী সাগর বক্ষে তুমি ভেসে চলেছ। তুমি কোথায় যাবে মা? আমি কবক করে যাব সেখানে, কিন্তু কেন মাগো? সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসবো। তুমি মরার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে মা? সেটাকে তুমি পারবে মা? তুমি পারবে অসাধ্য সাধন করতে? তোমার একটি বাক্যে আমার সর্বাঙ্গে পালক হয়ে গেল। ওগো মান্দাজ বাসিনী দেবী, এই অধম শ্বেতকাকের ছানার শতকোটি প্রণাম মা। আশীর্বাদ করি তুমি এই মুহূর্তে আমার মায়ের দেশে ক্রাউ ক্রাউ। হে ঈশ্বর, হে দয়াময়, সত্যি মা জননী কত চিন্তা করছে আমার জন্য। মা 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 গো, তোমার কথা যে বড় মনে পড়ে যায় মা। তোমার হাতে না খেলে আমার পেট ভরতো না, তোমার শাড়ির অঞ্চলে না ঘুমালে আমার ঘুম আসতো না গো মা। যে বেহুলা তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল করেনি, সেই বেহুলা যে একা নারী ভেসে যায় গো মা। তোমার স্বাদের বেহুলা যে একা ভেসে যায়, তুমি কথায় আছো মা? এসে তুমি একবার করো দেখা গো জননী, তুমি করো দেখা। তোমার সাদে বেহুলা গমা যাই গো ভেসে যা, তোমার সাদে বেহুলা গমা যাই গো ভেসে যা। মা মা তুমি কথা গো, এসে পড়ো একবারে দেখা মা। মায়ের বাবু শিশু বাবু মনে পড়ে যায় মা গো, তুমি আছো কোথায়? তোমার সাদে বেহুলা গমা যাই গো ভেসে যা, তোমার সাদে বেহুলা গমা যাই গো ভেসে যা, তোমার সাদে বেহুলা গমা যাই গো ভেসে যা, তোমার সাদে বেহুলা গমা যাই গো
এবার আমায় মা বলে দাও। অষ্টম বছরে নাবালিকা কন্যাকে যেন আমি বিবাহ দিয়েছি,